পৃথিবীতে প্রায় 2 শতাধিক দেশ রয়েছে, কিন্তু তাদের মধ্যে সামরিক শক্তি, প্রযুক্তি এবং কৌশলগত ক্ষমতার দিক থেকে সবাই সমান নয়। কিছু দেশ এমন আছে যাদের সামরিক সক্ষমতা শুধু নিজেদের নিরাপত্তাই নিশ্চিত করে না, বরং পুরো বিশ্বের রাজনৈতিক ভারসাম্যকে প্রভাবিত করে। বর্তমান বিশ্বের শক্তির সংজ্ঞা বদলে গেছে। শুধু বড় সেনাবাহিনী বা বেশি ট্যাঙ্ক থাকলেই একটি দেশ শক্তিশালী হয়ে ওঠে না। আধুনিক প্রযুক্তি, শক্তিশালী বিমান বাহিনী, উন্নত নৌবাহিনী, পারমাণবিক সক্ষমতা এবং বৈশ্বিক উপস্থিতি, এই সব কিছু মিলেই তৈরি হয় একটি দেশের আসল শক্তি। এই বাস্তবতার ভিত্তিতে তৈরি করা হয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী 10টি দেশের তালিকা। ইতালি সামরিকভাবে উন্নত হলেও আক্রমণাত্মক শক্তির চেয়ে প্রতিরক্ষামূলক কাঠামোর দিকে বেশি মনোযোগী। তাদের প্রায় 2 লাখ সক্রিয় সেনা রয়েছে। ট্যাঙ্কের সংখ্যা সীমিত হলেও আধুনিক সাজোয়াজান এবং আর্টিলারি ইউনিট রয়েছে। বিমান বাহিনীতে প্রায় 800 এয়ারক্রাফট, যার মধ্যে ইউরোফাইটার, টাইফুনের মতো উন্নত যুদ্ধবিমান রয়েছে। তাদের নৌবাহিনীতে সামরিক ও ফ্রিগেট যুক্ত রয়েছে, যা ইউরোপীয় প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তুরস্ক একটি শক্তিশালী আঞ্চলিক সামরিক শক্তি। 4 লাখের বেশি সক্রিয় সেনা এবং বিশাল রিজার্ভ ফোর্স তাদের বড় সুবিধা। প্রায় 2000 ট্যাঙ্ক এবং শক্তিশালী স্থলবাহিনী তাদের যুদ্ধ ক্ষমতা বাড়িয়েছে। ড্রোন প্রযুক্তিতে তারা বিশ্বের অন্যতম অগ্রগামী। বিশেষ করে বায়রাক্তার ড্রোন আধুনিক যুদ্ধে কার্যকর প্রমাণিত হয়েছে। বিমান বাহিনীতে 1000-এর বেশি এয়ারক্রাফট এবং নৌবাহিনীতে সাবমেরিন ও আধুনিক যুদ্ধজাহাজ রয়েছে। জাপান সামরিকভাবে প্রতিরক্ষামূলক হলেও প্রযুক্তিতে অত্যন্ত উন্নত। তাদের প্রায় 2.5 লাখ সক্রিয় সেনা রয়েছে। বিমান বাহিনীতে F-15 এবং F-35-এর মতো আধুনিক ফাইটার জেট রয়েছে। তাদের নৌবাহিনী বিশ্বের অন্যতম উন্নত। বিশেষ করে সাবমেরিন প্রযুক্তিতে তারা অনেক এগিয়ে। দীর্ঘ সময় পানির নিচে অবস্থান করতে সক্ষম এই সাবমেরিনগুলোর কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তান দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ সামরিক শক্তি। তাদের সক্রিয় সেনা সংখ্যা 6 লাখের বেশি। প্রায় 2500 ট্যাঙ্ক এবং শক্তিশালী আর্টিলারি ইউনিট রয়েছে। বিমান বাহিনীতে JF-17 এবং F-16 যুদ্ধবিমান রয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো তাদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার, যা তাদের একটি শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা দিয়েছে। ফ্রান্স একটি পূর্ণাঙ্গ সামরিক শক্তি, যার নিজস্ব পারমাণবিক অস্ত্র রয়েছে। প্রায় 2 লাখ সেনা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সরঞ্জাম তাদের হাতে রয়েছে। বিমান বাহিনীতে রাফায়েল জেট ফাইটার এবং নৌবাহিনীতে পারমাণবিক সাবমেরিন রয়েছে। চার্লস ডি গার্লে এয়ারক্রাফট ক্যারিয়ার তাদের বৈশ্বিক সামরিক উপস্থিতিকে আরও শক্তিশালী করেছে। যুক্তরাজ্য সামরিক শক্তিতে ছোট হলেও প্রযুক্তি এবং দক্ষতায় অত্যন্ত এগিয়ে। তাদের সেনাবাহিনী বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। বিমান বাহিনীতে টাইফুন এবং F-35 যুদ্ধবিমান রয়েছে। নৌবাহিনীতে কুইন এলিজাবেথ ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ার এবং পারমাণবিক সাবমেরিন রয়েছে। গোয়েন্দা এবং সাইবার সক্ষমতা তাদের বড় শক্তি। দক্ষিণ কোরিয়া একটি অত্যন্ত প্রস্তুত এবং প্রযুক্তি নির্ভর সামরিক শক্তি। 5 লাখের বেশি সক্রিয় সেনা, প্রায় 2000 ট্যাঙ্ক এবং শক্তিশালী আর্টিলারি ইউনিট রয়েছে। তাদের বিমান বাহিনী আধুনিক ফাইটার জেট দিয়ে সজ্জিত এবং উন্নত মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। উত্তর কোরিয়ার হুমকির কারণে তারা সবসময় উচ্চ সতর্কতায় থাকে। ভারত বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক শক্তির দেশ। প্রায় 14 লাখ সক্রিয় সৈন্য, 4500-র বেশি ট্যাঙ্ক এবং শক্তিশালী স্থলবাহিনী তাদের বড় শক্তি। বিমান বাহিনীতে Su-30, রাফায়েল এবং বিভিন্ন যুদ্ধবিমান রয়েছে। নৌবাহিনীতে এয়ারক্রাফট ক্যারিয়ার, সাবমেরিন এবং ডিস্ট্রয়ার রয়েছে। পারমাণবিক অস্ত্র তাদের কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করেছে। রাশিয়া সামরিক শক্তির দিক থেকে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর দেশ। তাদের হাতে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রভাণ্ডার, হাজার হাজার ট্যাঙ্ক, শক্তিশালী স্থলবাহিনী এবং উন্নত মিসাইল সিস্টেম তাদের বড় শক্তি। বিমান বাহিনীতে আধুনিক যুদ্ধবিমান এবং নৌবাহিনীতে পারমাণবিক সাবমেরিন রয়েছে। হাইপারসনিক মিসাইল প্রযুক্তিতে তারা বিশ্বের শীর্ষে অবস্থান করছে। চীন বর্তমানে সবচেয়ে দ্রুত বর্ধনশীল সামরিক শক্তি। প্রায় 20 লাখ সক্রিয় সৈন্য, 5000-এর বেশি ট্যাঙ্ক এবং 3000-এর বেশি এয়ারক্রাফট রয়েছে। তাদের নৌবাহিনী দ্রুত বিশ্বের সবচেয়ে বড় বাহিনীতে পরিণত হচ্ছে। ড্রোন, সাইবার যুদ্ধ এবং হাইপারসনিক প্রযুক্তিতে তারা ব্যাপক বিনিয়োগ করছে। যুক্তরাষ্ট্র এখনও বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি। প্রায় 13 লাখ সক্রিয় সেনা থাকলেও তাদের আসল শক্তি প্রযুক্তি ও বৈশ্বিক উপস্থিতি। 13,000-এর বেশি এয়ারক্রাফট, 11টি এয়ারক্রাফট ক্যারিয়ার, 70-এর বেশি সাবমেরিন এবং উন্নত স্টেলথ প্রযুক্তি তাদের অন্যদের থেকে এগিয়ে রেখেছে। বিশ্বজুড়ে তাদের সামরিক ঘাঁটি এবং শক্তিশালী মিত্রজোট তাদের প্রভাবকে আরও বিস্তৃত করেছে। শেষে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা সামনে আসে। এই তালিকায় কে 1 নম্বরে, কে 2 নম্বরে, এটা গুরুত্বপূর্ণ, কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো এই শক্তিগুলোর ভারসাম্য। কারণ এই দেশগুলোর শক্তি নির্ধারণ করে বিশ্বের কোথায় যুদ্ধ হবে, কোথায় শান্তি থাকবে আর কোথায় উত্তেজনা তৈরি হবে।
হয়তো ভবিষ্যতে এই তালিকা বদলাবে, নতুন প্রযুক্তি আসবে, নতুন শক্তি উঠে আসবে, কিন্তু একটি প্রশ্ন সবসময় থেকে যাবে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশকে। এই শক্তিশালী দেশগুলোর মধ্যে লুকিয়ে আছে ভবিষ্যতে সবচেয়ে বড় সংঘাতের সম্ভাবনা।